ওদিক দেখ, হ্যাঁ ওদিক দেখ, হ্যাঁ ওদিক দেখ, হ্যাঁ। ও গে মা ও জি বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ভারত মনে করেন যে তুমুল সংঘর্ষ চলে গেছে, একবারে লাগালাগি হয়ে যাবে মনে করেন এরকম একটা অবস্থা। আর গে বিজিবিরা মনে করেন যে একবার সান করে হেঁটে চলে একবারে থুইবে না ভারতকে। মনে করেন যে ভারতের কত বড় সাহস যে কি করেছে হারগের দিকে মনে করেন যে মেলে এখানে আগিয়ে আছে ওর তার বেড়া দোয়া লাগে মনে করেন যে রেডি হয়ে খাড়ি আছে, বুঝতে পারেন কিনা। হারা কিসে কম দেখতে পাচ্ছেন, হারাও মনে করেন যে সব কিছু রেডি আছে সালাকে আইনে কোন দিক থেকে ভিড়ে যাবো সালাকে দেখতে পাচ্ছেন। দেখেন বিএসএফ গুলা খালি খালি হেঁটে বেড়েছে, মানে ওরা হারগে বাংলাদেশে কিভাবে দখল করবে এরকম দখল লোয়ার লেগে মনে করেন তিড়িং বিড়িং করে বেড়েছে। তো দর্শক মন্ডলী দেখতে পেয়েছেন চারিদিকে মনে করেন যে খালি মানুষ আর মানুষ। বিজিবি মনে করেন যে লোড আছে গোটা মাঠে মনে করেন যে বিজিবি হয়ে গেছে। হারা মনে করেন যে একবারে নিন পারছি ভাই, নিন পারতে দেখছি এই অবস্থা। হারা করে নিন পাড়া বাদে চলেছে দেখতে পেয়েছেন। হারকে বিজিবি একবার গোড়ে মুড়ে খুঁড়ে সব একবার রেডি হয়ে গেছে, একবার রাইফেল টাক করে আছে খালি আই না কোন বন্ধু আসবি তোরা যে দিক আসবি সেদিক দিয়ে নেবো। আবে তোর নামি দামি অস্ত্র আছে, হারা গেছে বাঁশ আছে এবার চুইরা ফেলে দেবো। সোহেলকে দেখেন, সোহেল কি খালি চুরুক বুরুক করে বেড়ে। তো দর্শক মন্ডলী যে দেখতে পেয়েছেন এদিকে পতাকা টাঙা আছে, আর ওই যে এগুলো হলো ভারতের জনগণ কিন্তু খুব একবারে হুঁকরিছে, ওদিক থেকে খালি হই চলেছে। আর হারাই দিক থেকে মনে করেন যে হারা হই করছি। হারা চালাকে হারা কিসে কম, তোরা হারাকে ডুই দিয়ে পারবি বে, হারা মনে করেন তোরা উড়িয়ে দেবো, উড়িয়ে দেবো। তো একবারে দেখতে পাচ্ছেন বিএসএফ খালি খালি গোড়া খুঁড়ছে, আর ওদিকে ওরাও মনে করেন যে প্রস্তুতি নিচ্ছে যুদ্ধ করার লেগে। তো আইনে যুদ্ধ করে না কি করবি। বিজিবিকে দেখেন, বিজিবি খালি রাইফেল খালি তিন হেঁটে বেড়েছে। এ ভাই কিন্তু মানুষকে সবাইকে খালি কইছে যে তোমরা বেশি উত্তেজনা সৃষ্টি করিও না, যা হওয়ার হারা দেখছি যুদ্ধ করার হলে যুদ্ধ করবো। 71 যুদ্ধ করেছি, ফের 25 যুদ্ধ করবো, কিন্তু ভারতের সাথে কোনো হার কম বাজি নাই, ঠিক আছে না। সবাই মনে করে বিজিবি ভাই হারাকে সবাইকে কিন্তু এ ধরনের নোটিশ দিচ্ছে। হারাও বিজিবি ভাইয়ের কথা শুনে হারাও সব পিছনে হতে লেগেছি। দেখতে পাচ্ছেন হাজার মানুষ মনে করে গোটা শিখবনি উপজেলার মানুষ এখানে এসে রেডি হয়ে হারকে বিজিবি ভাইরা কিন্তু টাক করে একবারে শস্যের নিচে লুকিয়ে আহে, খালি যেদিক থেকে বিএসএফ আসবে সেদিক থেকে মনে করেন ওরা আক্রমণ করা হবে। কোনো ক্রমে হারা এখানে পিছ পাবো না। তো দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন এখানে কতগুলা বিজিবি রাইফেল আর সব কিছু নিয়ে রেডি হয়ে আছে। আর জনগণকে দেখেন, জনগণ রেডি আছে, জনগণ খালি বিজিবির অর্ডারের অপেক্ষা যে কোনো দিক থেকে যদি একটা অর্ডার দিয়ে দেয়। হারাও এদিক ওদিক থেকে মনে করেন হেঁটে বেড়াচ্ছে যে কোন দিক দিয়ে যাবো। তো দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন হারা বিজিবিকে নিয়ে হেঁটে বেড়াচ্ছে এদিকে। আর এদিকে জনগণ কিন্তু সব দিকেরই জনগণ এখানে রেডি হয়ে আছে। কত মানুষ জি ভাই, কত মানুষের অভাব নেই। মনে করেন যে হাজার মানুষ এদিকে ওদিকে জঞ্জা মঞ্জা ভেঙা মনে করেন যে শস্য ডইলা খালি মানুষ এদিকে ওদিকে খালি হেঁটে বেড়ে সালা ফসলটির ক্ষতি করে দিলেছি, যা তা ফসলের ক্ষতি হয়েছে ভাই। কি করবে, দেশপ্রেমের লাগা মানুষ মনে করেন নিজের জীবনটাকে ওদিকে বিলিয়ে দ্বিধাবোধ করবে না। দেখতে পাচ্ছেন ছোট ছেলেপিলে আর বিজিবি দেখতে পাচ্ছেন ওদিক থেকে খালি পতাকা বৈঠকের লেগে দিক থেকে হেঁটে আসছে, ওদিকে গোঁড়া খুঁড়ে আছে মনে করেন যে পরীক্ষা খনন করে হেঁটে ওদিকে খালি বিডিআর খাড়িয়া হয় যাবে না। আর বড় আপাতত যাবে না, কিন্তু পাবলিক তো দরকার নাই। যখন আবার দরকার হবে আপনাদেরকে আবার ডাকবে। আজকে যেভাবে আসছেন কালকে আবার আসবেন, সময় যখন লাগে তখন আসবেন, ঠিক আছে। বাট এখন ওরা হচ্ছে আতঙ্কে আসছে যে এত লোক আসছে কী হয় না হয়, সবাই আতঙ্কে করি। বাংলাদেশে কোনো ভয় পায় এই বিজিবি ভাই মনে করেন যে হানাকে সবাইকে মনে করেন যে একটা অনুপ্রেরণা দিলে যে আপনারা সবাই রেডি হয়ে থাকেন, কখন যদি অর্ডার হয়ে যায় মনে করেন সব ঝাঁপিয়ে পড়ে যেতে হবে। তো হারগে বাংলাদেশের জনগণ সব মনে করেন যে একবারে রেডি হয়ে আছি। হারা এদিকে ওদিকে খালি হাঁটাহাঁটি করছি, খালি মানে পাইচারি করছি। ভারতের লোক ওদিক থেকে হুড়কি মারছে, তো হারাও মনে করেন যে খালি এদিক থেকে দুই সারছি হুড়কি মারছি। কত লোক দেখলেন শস্যের ভুয়ে লোড হয়ে গেছে। ওই যে ভারতের মনে করেন যে বর্ডার ওইটা, ওই যে ভারতের লোকজন মনে করেন যে ওদিকে সবাই খাড়িয়ে আছে, খালি ওই সালার বাটা সালারাও খালি ওদিকে দুই সারছে হয়ে হাল্লা শুরু করে দেয়। হারকে বিজিবি ভাইরা সবাই মনে করেন যে এখানে বিভিন্ন জায়গাতে ওরা রেডি প্রস্তুতি হয়ে বসে আছে সবাই। তো দর্শক মন্ডলী পরিস্থিতি বিবেচনা করে বিজিবিরা হারাকে মনে করেন যে সান্ত্বনা দিয়ে হারা করেছে আপনারা সবাই বাড়ি চলে যান, আর যে কোনো সময় যদি ডাক আসে তো আপনারা সবাই যুদ্ধের লেগে ঝাঁপিয়ে পড়ে যাবেন। তো বিজিবি ভাইরা সবাই করেছে হারা থাকছি আপনারা সবাই চলে যান, মাগরিব আনতে দিলে। তো ওদিকে বিএসএফ হাঁটাহাঁটি করছে, হারাই দিকে সবাই মনে করেন যে বাড়ির দিকে যাওয়ার লাগে হাঁটাহাঁটি শুরু করে দেয়। তো ভারতকে মনে করেন যে এটা বুঝতে হবে যে ওরা একটু কথা হারা বাংলাদেশকে যে কি মনে করে আল্লাহ পাকে জানে। হারাকে মনে করছে মানুষই করে না, দেশই মনে করে না, যে কোনো সময় তুচ্ছতা ছিল করে এটা ওটা করে হিট করে কথা কইবে। হারা কি বাংলাদেশের মানুষ এটাকে সহজে মেনে লিবো যে ভাই মেনে লিবো না। হারা কিসে কম মনে করেন যে ওরা দেশ বড় হয়েছে দেখিয়েছে। হারকে মনে করেন যে মনের একটা একতা আছে, শক্তি আছে। দর্শক মন্ডলী ভিডিও মনে করেন যে এখান থেকে হারা শেষ করে যে কোনো সময় যদি ডাক আসে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধ করে আপনার সবাই রেডি আছে। আসলে এটা কিন্তু এখন কিন্তু আগের বাংলাদেশ নয়, যে ইন্ডিয়া যেইভাবে মন চায় তারা বেড়া দিবে, যেইভাবে মন চায় তারা বাংলাদেশের মানুষের উপরে অত্যাচার করবে, গুলি করে মারবে, সেই দিন কিন্তু আর নয়। কারণ আপনারা দেখুন ইন্ডিয়া একটা নিয়ম আছে, যে আন্তর্জাতিক নিয়ম একটা আছে 100 থেকে 150 মিটার, এটা কিংবা 200
তার ভিতরেই আপনার ইয়া দিতে হবে, বর্ডার যেটা কয় তার কারণে বেড়া দিতে পারবে, কিন্তু তারা সে আইন না মেনে একদম বর্ডারের সাথে তারা বেড়া দেওয়ার চেষ্টা করতে আছে। তখনই আমাদের বাংলাদেশের বিজিবি এবং তারা বাধা দেয়। এখন বিজেপি যখন বাধা দেয় তখন ইন্ডিয়ার যেই ওই এলাকার যেই জনগণ আছে তারা ইন্ডিয়ার বিজেপির সাথে তারা যোগ দেয় আমাদের বিজেপির উপরে হামলা করার জন্য। তখন একই কায়দায় আমাদের যে বাংলাদেশের নাগরিক বাইরে আছে তারাও আগে গেল বিজেপির পাশে গিয়ে তারাও দাঁড়াইলো যে আমাদের বিজেপির গায়ে যদি হাত তোলা হয় তাহলে আমরাও তার পাল্টা জবাব দিব এবং আমরা জীবিত থাকাকালী আমাদের বিজেপির গায়ে কেউ হাত তুলতে পারবে না। এবং বিজেপিও তখন একটা সাহস পাইল, সবাইকেও তারাও সান্ত্বনা দিল যে আপনারা এখানে থাকুন এবং আমরা দেখি যদি আপনাদেরকে প্রয়োজন হয় তাহলে আমরা আপনাদেরকে ডাকবো এবং আপনারা রেডি থাকবেন যুদ্ধের জন্যে। কিন্তু আমাদের গায়ে এক ফুটা রক্ত থাকাকালী আমরা এক পরিমাণ জায়গা আমরা ছাড়বো না। এবং এলাকার যেমন প্রচুর লোক আছে যে আমরাও আপনাদের লগে আসি, এই যুদ্ধে আমরাও প্রয়োজনে জীবন দিব, তবুও এই ভারতের কাছে আমরা কখনো মাথা নত করব না। দেখুন এই শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার থাকাকালী এই 15 বছর ইন্ডিয়া এবং একজন বলল যে বিডিআর যে আগে তারা সীমানের কাছাকাছি তারা তারকারার বেড়া দিত এবং তারা কোনো প্রতিবাদ করতে পারে নাই, কোনো কথা বলতে পারে নাই, সেটি তাদেরকে সরকার সেই অধিকার তাদেরকে দেয় নাই। এবং তারা বাংলাদেশে ঢুকে অনেক সময় তারা বাংলাদেশের লোককে তারা মেরে ফেলতে পারতো, তার জন্য তারা কোনো প্রতিবাদ কোনো পাল্টা কোনো জবাব দিতে পারে নাই একমাত্র শেখ হাসিনা থাকার কারণে। কিন্তু আজকে তারা শেখ হাসিনা নাই, তার জন্য তারা নিজেরা এবং নিজেরা তার দেখুন আজকে বুক ফুলিয়ে নিজের জায়গা রক্ষা করতে আছে। কিভাবে ভারতীয় যে বিডিআর আছে তাদের কিভাবে এবং বর্ডার দেওয়া তার কারণ বেড়া দেওয়া সেটি বন্ধ করে দিছে আমাদের বাংলাদেশি বিডিআর ভাইরা। দেখুন তারা যুদ্ধের জন্য দেখুন কিভাবে আমাদের বাংলাদেশি বিডিআর ভাইরা অস্ত্র তাক করে দেখুন শস্য খেতে বিভিন্ন জায়গায় শুয়ে কিভাবে ইন্ডিয়ার বিডিআর দিকে অস্ত্র তারা ধরে রাখছে, কারণ তারা দেশের জন্য মরতে প্রস্তুত এবং যুদ্ধ করতেও তারা প্রস্তুত। কিন্তু এটি কিন্তু আমরা 15 বছর আমরা দেখি নাই, কারণ ইন্ডিয়ার বিডিআররা আমাদের বর্ডারে এসে আমাদের কৃষক ভাইদেরকে ধরে নিয়ে যাইতো এবং কৃষক ভাই কাজ করতে গেলে তাদেরকে পাখির মতন গুলি করে মারতো। সেগুলো শুধু নিউজ হইতো আর নিউজে প্রতিবাদ জানানো হইতো সরকার, কিন্তু এইটার বিষয়ে সরকার কোনো অ্যাকশান নেয় নাই। কিন্তু সেই দিন কিন্তু আর নয়, শুধু প্রতিবাদ না, এখন আমাদের বিডিআর ভাইরা দেখুন কিভাবে পাল্টা জবাব দিতে আছে বুক ফুলিয়ে। এইটাই তো আমাদের দেশ বাংলাদেশ, এরকম দেশই তো আমরা চাই। আমরা একটা দেশের কাছে কেন আমরা মাথা নত করে থাকব? কেন একটা দেশের বিডিআর আমাদের দেশে ঢুকে আমাদের বাংলাদেশের মাটিতে দাঁড়ায় আমাদের শ্রমিক ভাইদেরকে গুলি করে মারার পরও আমরা কিচ্ছু করতে পারি নাই কোনো প্রতিবাদ ছাড়া? একটা বিডিআর ভাইয়ের মুখের কথা। কিন্তু দেখুন আজকে কিভাবে তারা এখন প্রতিবাদ করতে পারতে আছে, কিভাবে জবাব দিতে পারতে আছে। খালি একটি দালাল সরকার আজকে বাংলাদেশে নাই বলে। আমরা এরকম সরকার চাই না যে একটা দেশের কাছে আমরা গোলাম হয়ে থাকব, আমার দেশের লোক দিনের পর দিন মেরে ফেলবে, সেটি আমার বিডিআর ভাইরা কোনো প্রতিবাদ করতে পারবে না, কেউ কোনো কথা বলতে পারবে না। এরকম সরকার আমরা কোনো দিন আমরা চাই না। আমরা এরকম বুক ফুলিয়ে বাঁচতে চাই এবং ন্যায্য আদায় আমরা করতে চাই। আমরা কারো কাছে মাথা নত হয়ে আমরা চলতে চাই না। আজকে দেখুন আমাদের বর্ডার গার্ড যে ভাইরা আছে দেখুন তাদের পাশে আজকে হাজার হাজার পাবলিক কিভাবে দাঁড়াইছে দেখুন। কারণ আমার বিডিআর ভাইয়ের উপর যদি ইন্ডিয়ার বর্ডার গার্ড কেউ যদি হাত তোলে তাহলে আমরা সেটা প্রতিরোধ করবো। দেখুন সাধারণ জনগণ কিভাবে নেমে আইছে এবং
তারা বলছে তাদেরকে ভয় পাই না এবং বাংলাদেশের এক এক চিমটিও মাটি আমরা ইন্ডিয়াকে আমরা দখল করতে দিব না। এই দেশটাই তো আমরা চাই, এরকমই তো হওয়া উচিত। হোক সে যত বড় পাওয়ারফুল দেশ, তাই বলে কি তাকে ভয় পাবো? তাই বলে কি বর্ডার ছেড়ে দিয়ে আমরা হাতে চুরি দিয়ে বসে থাকবো? না, বাঁচলে বাঘের মতন বাঁচবো আর মরলে বাঘের মতন মরবো, কারো দ্বারে মাথা নত নেই। কিন্তু এই ভিডিওটা দেখে আমার খুব ভালো লাগলো, আরও বেশি ভালো লাগলো যে আমার দেশের জনগণ কিভাবে, আমার ওই এলাকার যে নাগরিক যে বাইরে আছে কিভাবে তারা বিডিআরদের সামনে গিয়ে দাঁড়াইছে, এটা দেখে খুব ভালো লাগলো। এরকমই হওয়া উচিত, এরকমই দেশের প্রতি প্রতিটা লোকের ভালোবাসা থাকা উচিত। অবশ্যই সবাই সবসময় প্রস্তুত থাকবেন, কারণ কেউ যদি অন্যায় করে সে যত বড় শক্তিশালী হোক অবশ্যই তাকে পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তার জন্য সবাই আমাদের এক থাকতে হবে। ইন্ডিয়ার হাতে আর নয় অত্যাচার, আর নয় মাথা নত, পাল্টা জবাব। তার জন্য সবাইকে এক থাকতে হবে, ওদেরকে কখনো ভয় পাওয়া যাবে না। সালারা বক্স জুড়ে দেয়। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে গর্ত করা হচ্ছে, আর ওই পাশে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার লোকজনও দাঁড়িয়ে আছে। তারা যে আমাদের দিকে তার বেড়া দিয়ে আর কি দখল নিতে চাচ্ছে। তো আমাদের বাংলাদেশের মানুষও কি ওদেরকে ছেড়ে দিবে নাকি? এই যে দেখতে পাচ্ছেন আমাদের বিজিবি ভাইয়েরা এখানে মোতায়েন আছে, অনেক জনগণ আছে। তাদেরকে বুঝিয়ে বলছে যে আপনারা দূরে যান, এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করিয়েন না। অনেক জনগণ এই যে দেখতে পাচ্ছেন আমাদের বিজেপি ভাইরা সরিষা ক্ষেতের পাশে বিভিন্ন জায়গাতে পজিশন নিয়ে দাঁড়িয়ে আছে। এখানে অনেকেই দাঁড়িয়ে আছে, অনেক ফসলের ক্ষতিও হয়েছে। তারপরও এখানে যেহেতু দেশের একটা বিষয়, দেশের জমি যদি অন্য দেশের মানুষ যদি দখল করে নেয়, তাইলে আমাদের সাধারণ বাংলাদেশের মানুষ আমরা বসে থাকবো না, তারই এটা প্রমাণ। এখানে দেখতে পাচ্ছেন অনেক বিজেপি ভাইরা আছে। ওই পাশে ইন্ডিয়ার লোকজন আপনার অনেক চিল্লাচ্ছে, অনেক অশ্লীল ভাষায় গালিগালাজ করছে। এখানে আমাদের সাধারণ জনগণগুলো দেখতে পাচ্ছেন, এখানে বিজেপি ভাইরা দেখতে পাচ্ছেন তারা নিজ নিজ পজিশন নিয়ে বসে আছে। যদি খারাপ পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে তারা সেই রকম ব্যবস্থা নেবে আর কি। তো এখানে আপনারা আরও দেখতে পাচ্ছেন যে অনেক জনগণ, তো ওই পাশেও দেখতে, এখানে দেখেন যে অনেক বিজিবি দাঁড়িয়ে আছে। ওই পাশে ইন্ডিয়ার বিএসএফ সহ তারপরে তাদের এলাকার লোকজন তারাও আর কি দাঁড়িয়ে আছে। তো আমরা কি এত সহজে কি ছেড়ে দেবো বলেন আপনারা? আমাদের সম্পদ বা আমাদের জমি ওরা দখল করে নেবে, আমরা তো আর বসে বসে থাকবো না। ওরা রুলস অনুযায়ী তার বেড়া দিতে পারবে, কিন্তু সেটা না করে তারা রুলস ভঙ্গ করে আমাদের দিকে ইচ্ছা করে জোর করে তার বেড়া দিতে চাইছে। তো ভাই এখানে কি ঘটনাটা কি, মানে বাংলাদেশ ভারতে এত উত্তেজনা কেনে? আরে ভাই বিষয়টা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন না, হ্যাঁ ওই যে ওখানে দেখেন, হ্যাঁ হ্যাঁ, ওই জায়গাটাতে আপনার মানে তার বেড়া দেওয়া নাই, হ্যাঁ, হ্যাঁ। তার বেড়াটা ওরা দিচ্ছে। তো আপনার মানে রুলস অনুযায়ী যে জায়গাটাতে দেওয়ার কথা, হ্যাঁ, হ্যাঁ। রুলসের বাইরে ওরা কাজ করছে, মানে বাংলাদেশের দিকে বেশি করে দিয়ে দিবে। হ্যাঁ হ্যাঁ, এরকম কিছু। তবে সাহসে খুবই জি ভাই, যে রুলসে আপনার দিবে হ্যাঁ, হ্যাঁ। রুলসের বাইরে আর কি তার বেড়াটা দিচ্ছে। তো এই জন্য আর কি বাংলাদেশের বিজিবি আছে, তারপরে এলাকার এই যে ফাটাফাটি হয়েছে নাকি আড্ডু? না, ফাটাফাটি এখনো হয়নি। তা দেখতেই তো পাচ্ছেন আমাদের জনগণ কিরকম উত্তেজিত হয়ে হ্যাঁ, আছে। হ্যাঁ, হ্যাঁ। মানে আমাদের যদি খালি পারমিশন দেয়, তাহলে ওদের মনে করেন যে তার বেড়া কিছুই থাকবে না, সব হাতাহাতি চলে আসবে, কটকটি খেলবো। কটকটি খেয়ে নেবো।
শালারা বুঝেনি তো। ইন্ডিয়ার এই বম ভোলা ছাপড়িকে দেখলেন কেমন করে ওই দেশি অস্ত্রকে মনে করেন যে পাঠাইছে। আরে বুড়বা তুই কত বড় সিয়ানা আজকে বাংলাদেশের রেড গাইনে তুই ওই তোর ভারতের ওই বর্ডারের ওই তার বেড়া রেড গাইনে তুই কত বড় সিয়ানা তোর কাইন জল কেটে দিত তোর হাতে ধরে নিয়ে দিত আমার নাম পাইলে দিস তুই বুড় মারানি শালা কত বড় তোরা সিয়ানা ভারতের লোকজন হারা চীনা আছে বে শালা শালা কুত্তার যে তোরা ধরে বিলাইবে রেড গাইনে বাংলাদেশকে চিনিস বে ছোট রাস্তা হেঁটেছে কি হয়েছে বে তোরাকে এমন আপাস দিব না মুতিয়ে ছেড়ে দেবো হারাকে চিনিস না ছেলে রাগলে তোরাকে কি করবো জানিস কত বড় সিয়ানা খালি এদ গায়ে শালা কত বড় সিয়ানা হার দিকে যাই তার বেড়া দিবে ওর বাপের সম্পত্তি বুড় মারানি শালা কত বড় ওই মরলি যেখানে সেখানে খালি মরলি শুরু করে দিবে শালা ভারত তোরাকে দেখা ছাড়বো তোর মতন ভারতকে না এমন মুতাম দিব না ভুলতে পারবি না ওরে বাপরে বাপ কত বড় সব সিয়ানা কাতলা মাতালিয়া রেডি তো কত বড় সিয়ানা তুই এদ কে আইসে কত কাহানাবে রাস্তার পারে নাম শালা হিজড়া ওর যেখানে খাড়ি আসবে এদ কে নাম তোরাকে দেখাই ছাড়বো বুড় মারানি ওরে বাপরে কত বড় নায়ক কাতালে জঙ্গলে হেঁটে বেড়ে বোকা চোদারা কত বড় সাহস হয়তো নিচে